চলে এসেছি আজ আবার ছাদ বাগানে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য। তো আজকে আপনাদেরকে দেখাবো, টাইটেল দেখে তো বুঝেছেন, আমি আজকে দেবো গাছের স্যালাইন, মানে গাছকে তরল কিছু পানীয় দেব, সেটা গাছের প্রয়োজনে। আমাদের যেমন এই রোদে কড়া তাপে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন, তেমন স্যালাইন জাতীয় জিনিস, ঠান্ডা পানীয় যেমন প্রয়োজন, সেরকম গাছেরও প্রয়োজন। তো সেই সব জিনিসই আজকে গাছকে দেব। তো চলুন দেখা যাক কী কী আছে এইসবের মধ্যে। আর এই যে দেখুন, সেই গরমের মধ্যে আমার দারুণ সুন্দর টমেটো তো এখনও হয়ে যাচ্ছে। এখানে প্রচুর টমেটো এসেছে প্রত্যেকটা গাছে। তো এরকম হবে ভাবিনি, ভেবেছিলাম যদি হবে, না হলে তো কিছু করার নেই, তুলেই ফেলবো। তো যখন হচ্ছে তখন তো তুলে ফেলার আর প্রশ্নই আসে না। আর হচ্ছে ভালোই হচ্ছে, দেখা যাচ্ছে প্রত্যেকটা ফুলে ফুলে টমেটো এসে যাচ্ছে। তো হোক, যতদিন হচ্ছে, তারপরে হয়তো লেটা তো অন্য কিছু দিয়ে দেবো। তো আজকে গাছকে কিছু তরল পানীয় দেব, কারণ এই যে রোদ পড়ছে, খুব গরমের তাপ, আর সকালবেলা তো আসতে পারি না, আর এই দুপুরবেলা তো প্রচণ্ড রোদ থাকে, মানে গাছের প্রচণ্ড পরিমাণে অবস্থা খারাপ, সাথে আমাদেরও। আর এই রোদ্রের মধ্যে কিছু কাজও করতে পারছে না গাছে, তাই জন্য একটু কাজ বন্ধই আছে গাছের জন্য। তো গাছকে আজকে কিছুটা খাবার দেব, সেই খাবারগুলোই চলুন দেখা যাক কী। তো এই যে দেখুন, এখানে নিয়ে এসেছি চাল ধোয়া জল। এটাও খুব ঠান্ডা জাতীয় জিনিস, গাছের জন্য খুবই উপকারী। এটা গাছে দিলে পরে গাছের প্রচণ্ড পরিমাণ উপকার হয়। আর এই যে দেখুন তার প্রমাণ, আমি এগুলো প্রতিদিনই গাছে দিই। এই যে একটু একটু করে সব গাছেই দিই, যাতে একটু ঠান্ডা থাকে মাটিটা। তো এখানে সবগুলো গাছে একটু একটু করে দেবো। এটা গাছের জন্য খুবই উপকার। গাছের যেমন শক্তি বৃদ্ধিতে সহায়তা করে, তেমন এটা গাছের মাটিটা ঠান্ডা রাখতে সাহায্য করে। তো আমি এই জন্য এটা সব প্রায় গাছে দিয়ে থাকি। এই যে প্রত্যেকটা গাছেই দিয়ে দেবো। এই যে এখানে টমেটো গাছগুলোতে একটু দেব। আর এই যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এর আগে যে তরমুজের খোসা ভেজানো, তো তরমুজটা কিন্তু আমাদের দেহের জন্য খুবই উপকারী। যেমন আমাদেরকে এটা গরমকালে খেলে খুব ঠান্ডা অনুভব করি আমরা, ভিতরটা ঠান্ডা লাগে, সেরকম এই তরমুজের খোসা ভেজানো জলও গাছের জন্য খুবই উপকার। এটাও গাছকেও ঠান্ডা রাখে। তো এটার সঙ্গে আমি একটু জল মিশিয়ে নেব। এই যে এখানে জল ভরে নিচ্ছি, এর মধ্যে আমি তরমুজ ভেজানো জলটা দিয়ে দেবো। এটা আমি আমার সমস্ত গাছে দিয়ে দেবো। তো এই যে চলে এসেছি উপরের ছাদে। এই যে দেখুন, এখানে আমি শাক গাছ দিয়েছি। পাখির যন্ত্রণায় তো শাক একদম রাখা যাচ্ছে না, তো আমি এই পদ্ধতিতে একটু বড় হওয়ার পর ঢেকে ঢেকেই বড় করেছি। এটুকু হওয়ার পরে এভাবে ঢেকে দিয়েছি। তো উপরে এখানে দিয়ে দেবো সব গাছগুলোকে সেই তরমুজের খোসা ভেজানো জল, যাতে আমার গাছগুলোকে একটু ঠান্ডা রাখে। তো এই যে এখানে আমি প্রত্যেকটা গাছে এই জলটা দিয়ে দেব, এগুলোর মাটিগুলোকে ঠান্ডা রাখার জন্য। সবগুলো গাছেই মোটামুটি দিয়ে দিয়েছি। তো এইভাবে আমি বিভিন্ন তরল সার আমি গাছে দিয়ে থাকি, যেমন সবজি খোসা জল, তারপরে সরিষার খোল পাতলা করে দিয়ে দিই। এটা তো সারা বছরই গাছের জন্য উপকার। তো এইভাবেই গাছের যত্ন করে যাচ্ছি। আর এই যে দেখুন, যার জন্য গাছগুলো এখনও সুন্দর সবুজ সতেজ রয়েছে, কারণ ভালো জিনিস পেলে এরা অবশ্যই ভালো রূপ চেহারা দেখাবে। আর ভালো জিনিস না দিলে তো এরা ভালো থাকতে পারবে না। সেজন্য সবসময় একটু বাড়ির রাখা জিনিস দিয়ে আমরা বিভিন্নভাবে গাছের পরিচর্যা করতে পারি। তো কেমন লেগেছে ভিডিওটা জানাবেন। আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য, কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা নতুন বন্ধুরা আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।